এক প্লেট চিকেন টিক্কা। ওকে ম্যাম। ও হ্যালো, ইয়েস। কোথায় যাচ্ছ তুমি? সেটা আপনাকে বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না, তুমি চুপচাপ বিলটা পে করে দাও। আপনি এই রেস্টুরেন্টে নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আমি আজই জয়েন করলাম। আর আমি নতুন হই বা পুরনো সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বিলটা পে করে দাও। আমি এই রেস্টুরেন্টে কোনোদিন বিল দিই না, তাই আজকেও দেব না। মানে তুমি শুধু আজ না, এরকম মাঝে মধ্যে এসেই খাবার খাও আর বিল পে করো না? তোমার ড্রেস আপ দেখে তো তোমাকে বেশ ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, তাহলে তুমি এসব কেন করছো? তোমার কাছে কি টাকা নেই? আর তোমার মা বাবা কোথায়? তেমন কোনো ব্যাপার না, আপনি ভুল ভাবছেন। আমি ভুল ভাবছি না, আমি একদম ঠিকই ভাবছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমায় বলতে পারো। দেখো, খারাপ সিচুয়েশন তো যে কোনো মানুষের জীবনে আসতেই পারে। আর তোমার কাছে যদি টাকা নাই থাকে তাহলে তোমার বিলটা আমি পে করে দিচ্ছি। যদিও এই রেস্টুরেন্টের ওনার খুবই ভালো মানুষ, কিন্তু উনি যদি জানতে পারেন যে তুমি এরকম রোজ রোজ এসে খাবার খাচ্ছ, বিল পে করছো না, তাহলে উনি হয়তো রেগে যেতে পারেন। তোমার যদি খাবার খেতে হয় তুমি আমার সাথে আসবে, আমি আমার তরফ থেকে তোমাকে খাবার খাইয়ে দেবো। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? স্যার, আসলে ওর হয়তো খুব খিদে পেয়েছিল, ও এখানে খাবারও খেয়েছে, কিন্তু ওর কাছে না বিল পে করার মতো টাকা নেই। তাই আমি ওকে বলছিলাম যে ওর টাকাটা আমিই পে করে দেবো। আপনি প্লিজ ওকে বকবেন না, ও এখনো ছোট তো, তাই হয়তো না বুঝেই এসব করে ফেলেছে। কি তুমি ভাবছো ওর কাছে বিল দেওয়ার মতন টাকা নেই? তুমি হয়তো জানো না, ওর কাছে এরকম 3টে রেস্টুরেন্ট খোলার মতন টাকা আছে, আর এই সামান্য বিলও পে করতে পারবে না। কিন্তু স্যার, ওর কাছে যদি এত টাকা থাকে তাহলে ও এই সামান্য বিলটুকু কেন পে করছে না? তুমিই বলো, নিজের রেস্টুরেন্টে কি কেউ বিল দেয়? মানে রেস্টুরেন্ট যদি কারোর বাবার হয় তাহলে সে কি বিল পে করে? স্যার, মানে ও আপনার মেয়ে? সরি স্যার, আমি জানতাম না, না জেনে শুনে আমি ওকে একটু বকাবকিও করে ফেলেছি। শোনো, তুমি আগে বলবে তো যে তুমি স্যারের মেয়ে। সে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। বাবা, এই আন্টিটা খুব ভালো। উনি আমাকে গরিব ভেবে নিজের টাকা দিয়ে খাবার খাওয়াতে চেয়েছে, কিন্তু ওনার জায়গায় অন্য কেউ হলে আমাকে তো এখান থেকে বাড়ি করে দিত। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আর আমিও চাই যে আমার রেস্টুরেন্ট সবসময় ভালো এবং সৎ মানুষ কাজ করুক, কারণ আমি চাই না যে আমার রেস্টুরেন্ট থেকে কেউ কখনো খালি পেটে ফেরত যাক, সে বড়লোক হোক কিংবা গরিব। আর তুমি যখন বলছো আন্টিটা এতই ভালো, তাহলে তো আমরা আন্টিটাকে কখনোই কাজ থেকে বার করতে পারবো না। আমি এই রেস্টুরেন্টটা খুলেছি মানুষের পেট ভরানোর জন্য, শুধুমাত্র টাকার জন্য না। সত্যি পায়েল, যদি তোমার মতন স্টাফেরা আমাদের রেস্টুরেন্টে কাজ করে তাহলে আমরা টাকার সাথে সাথে মানুষের আশীর্বাদও অর্জন করতে পারবো। বাবা, তুমি এই আন্টিটাকে কখনো কাজ থেকে বার করবে না, বরং তুমি ওর স্যালারি বাড়িয়ে দিও। হ্যাঁ মা, একদম, তুমি যা বলছো তাই হবে। আচ্ছা শোনো, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো,